বাক্যকে এক একটা আয়াত বলা হয়, আর এক একটা কয়েকটা আয়াতের সমন্বয়ে একটা সূরা। সূরা মানে কি? হ্যাঁ, সূরা মানে হলো জমির আইল। আইল ছিলেন না? জমির আইল। আইলকে আরবি ভাষায় বলা হয় সূরা। তো এখানে জমির আইল দেওয়া হলো, কোনো ব্র্যাকেট দেওয়া হলো, বন্ধনী দেওয়া হলো এখানে। তো এই বন্ধনীগুলোর অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিনের আরেকটা সাজানোর পদ্ধতি, যে কোন বাক্যটার পরে কোন বাক্যটা হবে, কোন বাক্যটার পরে কোন বাক্যটা হবে, আগে কোনটা থাকবে পরে কোনটা থাকবে। এই যে একটার সাথে একটার গাঁথুনি, এটাকে আরবি বালাগাতের ভাষায় বলা হয় গাঁথুনি। এটা হলো সাজা, ওয়াজান, কাফিয়া, মানে এটার একটার সাথে একটা গাঁথা। আপনি মালা বানাইতে হইলে তারপরে বিভিন্ন কোনটার সাথে কোনটা গাঁথবেন, এই যে একটার সাথে একটাকে গেঁথে দেওয়া, এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনভাবে দিয়েছেন যে এই বন্ধনীর মধ্যেই আরেকটা মর্যাদা নিহিত আছে। সুবহানাল্লাহ। এজন্য আপনার এই আইলগুলা যদি আপনি তুলে দেন বা আইল না থাকে, তাহলে জমিতে পানি থাকে না, স্বাদ থাকে না, কিছু থাকে না। ঠিক কোরআনে কারিমের আপনি যদি মাঝখান দিয়ে একটা বাক্য নিয়ে এসে একটা দলিল দেওয়ার চেষ্টা করেন, তাহলে ওই দলিল দিয়ে মানুষকে গোমরাহ করতে পারবেন, হেদায়েত পাবে না। যেমন সূরা আল হুজুরাত, আল্লাহ পাক বলছেন ওয়ালামু আন্না ফীকুম রাসূলুল্লাহ, জেনে রাখো যে তোমাদের মধ্যে আল্লাহর রাসূল আছেন। এটা হলো আয়াতের একটা অংশ মাত্র। বাস আপনি এই অংশ দিয়ে এবার দলিল দিয়ে দিলেন, শুনেন আল্লাহ বলছেন যে তোমাদের মধ্যে আল্লাহ রাসূল আছেন, সুতরাং এখানে মসজিদের ভিতরে আল্লাহ রাসূল আছে। কথা কিন্তু মিথ্যা না, আয়াতের অর্থ তো এটাই বোঝা যাচ্ছে। ওয়ালামু আন্না ফীকুম রাসূলুল্লাহ, আল্লাহ বলছে তোমাদের মধ্যে আল্লাহ রাসূল আছেন। তাহলে এখানে আল্লাহ রাসূল আছে, বাস দরুদ পড়বেন। আপনি এত বেয়াদবি এখানে বসে বসে পড়বেন, দাঁড়ায় যান, এখানে আল্লাহ রাসূল আছে। রাসূলের সামনে দরুদ পড়তেছে, আবার বেয়াদবের মতো বসে আছে। কি বলেন? কোরআনে কারিমের আয়াত দিয়ে কত বড় গোমরাহি! এই জন্য মানে অংশটুকু মাঝখান দিয়ে একটা অংশ নিয়ে আপনি দলিল পেশ করা যাবে না। এটার আগেরটাও দেখতে হবে, পরেরটাও দেখতে হবে। আগের আয়াতও দেখতে হবে, পরের আয়াতও দেখতে হবে। আল্লাহ পাক এইভাবেই কোরআনকে গাঁথুনি দিয়েছেন। এই জন্য আগের আয়াতে কি বলা হয়েছে, পরের আয়াতে কি বলা হয়েছে, তারপরে যাই ওয়ালামু আন্না ফীকুম রাসূলুল্লাহ বুঝতে হবে। এই বাক্যের মধ্যে, এই আয়াতের মধ্যে একটু এর পরেরটা তেলাওয়াত করেন। আল্লাহ পাক বলছেন লাউ ইউতিউকুম ফি কাসীরিম মিনাল আমরি লাআনিতুম, যদি তোমরা অধিকাংশ বিষয়ে আল্লাহ রাসূল যদি তোমাদের পরামর্শ মেনে নেন তো তোমরাই কষ্ট পাইবা। তাহলে এই কথাটি কি বোঝানো হচ্ছে? এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত থাকাকালীন সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে আল্লাহ পাক বলতেছেন। মানে একটা বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের সাথে পরামর্শ করলেন, পরামর্শের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের পরামর্শের সবাই শুনছেন, শুনে সিদ্ধান্ত দিচ্ছেন আল্লাহ রাসূল। তা আল্লাহ রাসূল তো নিজে সিদ্ধান্ত দেন না, এটা আসমানি সিদ্ধান্ত। তো এখন অনেক সাহাবী বলতেছে আমি যেটা বলছি ওইটা যদি শুনতো তাহলে অনেক ভালো হইতো। তো আমারটা শুনে নাই, তো আমি এই পরামর্শ দিয়েছি শুনে নাই। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তোমাদেরকে এই কথা মনে রাখতে হবে, আমার রাসূল এখন তোমাদের মধ্যে বিদ্যমান আছেন, আর আমার রাসূলের সাথে আমার সরাসরি কানেকশন, আমার ওহী আসে আমার রাসূলের উপরে। সুতরাং তোমরা পরামর্শ দিবা ঠিক আছে, কিন্তু আমার রাসূল তোমাদের পরামর্শ যে মেনে নিবেন এটাতে আমার রাসূল বাধ্য না। আর আমার রাসূল যদি তোমাদের পরামর্শ মেনে নেন তো তোমরাই কষ্ট পাইবা, কিন্তু তোমরা তো এটা বাহ্যিকভাবে বুঝতেছ না। তাহলে এখানে বোঝানো হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবিত থাকাকালীন সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন ফীকুম রাসূলুল্লাহ, তোমাদের মধ্যে আমার রাসূল আছে। সেটাকে আনি যদি আপনি এখন লাগাই দেন। এজন্য কোরআনে কারিমের মুজিজা, কোরআন বুঝতে হলে আগে পরে বুঝতে হবে। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। এটা কিন্তু পুরো আয়াত না, এটা আয়াতের একটা অংশ। আপনি এই অংশ তেলাওয়াত করে বলে দিলেন হে ঈমানদারগণ, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, আর তোমাদের মধ্যে যারা উলিল আমর তাদের আনুগত্য করো। বাস আপনি এটা দিয়ে দলিল লাগাই দিলেন যে শোনো তোমাদের আমাদের মধ্যে উলিল আমর হলাম আমরা, ইমাম সাহেবেরা, খতিব সাহেবেরা, তা আমরা যেটা বলি আপনি সেটা শুনতে হবে। বাস আপনাকে লাগাই দিলাম
যে আমরা যা বলি তাই শুনতে হবে, বাস আমাদের বাইরে আপনি যেতে পারবেন না। কিন্তু আয়াতের পরের অংশে কি বলা হয়েছে? ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। আমাদের আনুগত্য করার জন্য আপনাকে বললাম, বলার পরে এখন সরকার বাড়ি মসজিদের ইমাম সাহেব বলল একরকম, আবার পাশে আরেক মসজিদে গেলেন ওই ইমাম সাহেব বলতেছে আরেক রকম। এখন আপনি কোন উলিল আমরের কথা শুনবেন? দুইজনে দুই রকম বলে ফেললো, তিনজনে তিন রকম বলে ফেললো। আল্লাহ পাক বলতেছেন এবার তিনজনের কথাই ফালাই দাও, তিনজনেরে বাদ দিয়ে দাও। বলে আমি সরকার বাড়ির হুজুরও চিনি না, ওই অমুক বাড়ির মাতবর বাড়ির হুজুরও চিনি না, অমুক বাড়ির হুজুরও চিনি না, সব বাদ দিয়ে কি করবেন? ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, আমি আমার আল্লাহর দিকে আর আমার রাসূলের দিকে চলে যাব। আল্লাহ পাক বলে দিচ্ছেন যে সব হুজুর বাদ দিয়ে দাও, সব বলিল আমার বাদ দিয়ে দাও, বাদ দিয়ে বলো যে আমার আল্লাহ কি বলছেন, রাসূল কি বলছেন সেটাই মেনে নিব। এখন আপনি যদি পরের অংশ তেলাওয়াত না করেন, খালি আগের অংশ বলেন, তারপরে আল্লাহ পাক বলছেন ফাসআলু আহলাজ যিকরি ইন কুনতুম লা তা'লামুন, আহলুজ যিকিরদেরকে তোমরা জিজ্ঞাসা করো যদি তোমরা না জানো। বাস, তো এখন আমি বললাম যে আপনারা যদি কিছু না জানেন খবরদার কোরআন হাদিস পড়বেন না, আমার কাছে আসবেন, আমি যেটা বলবো সেটা। তা আপনি যদি কোন যে হুজুর আপনি যে এটা বলছেন একটু দলিলটা বলেন তো, আপনি যে আরে মিয়া মাদ্রাসায় কয় বছর পড়ছেন, আমার সাথে বেয়াদবি করতে আসছেন, দলিল জানতে চান? আল্লাহ বলছে ফাসআলু আহলাজ যিকির, আহলে যিকির জিজ্ঞেস করতে বলছে, আমি আহলে যিকিরের জিজ্ঞেস করছেন, আবার দলিল কিসের? আসল কথা হলো দলিল তো আমি জানি না, সেই দুর্বলতা তো আর বলা যাবে না। তো এখন আমি ওই জন্য বলতেছি যে খবরদার আমার দলিল জিজ্ঞেস করবেন না, দলিল জিজ্ঞেস করা বেয়াদবি। কিন্তু এই আয়াতের পরেই আল্লাহ পাক কি বলছেন? বিল বায়্যিনাতি ওয়াজ জুবুর ফাসআলু আহলাজ যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা না জানো তো ওই বিষয়ের যিনি বিশেষজ্ঞ তাকে জিজ্ঞেস করো। কিভাবে জিজ্ঞেস করবা? বিল বায়্যিনাতি ওয়াজ জুবুর, দলিল প্রমাণ সহকারে। ওই বিষয়ের যিনি বিশেষজ্ঞ তিনি তোমাকে দলিল প্রমাণ সহকারে বলতে হবে। তাহলে বিল বায়্যিনাতি ওয়াজ জুবুর এইটা বাদ দিয়ে আপনি যদি আগেরটা বলেন যে খালি আহলুজ যিকির, আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ, হে ঈমানদাররা খবরদার নামাজের ধারে কাছে যাইও না। বাস, এটা আয়াতের একটা অংশ। আপনি বলেন যে আল্লাহ পাক দেখেন মানা করছে, খবরদার নামাজ তো পড়া যাবে না, নামাজের ধারে কাছেও যাইতে নিষেধ করছে আল্লাহ, কোরআনেই আছে। এখন এই আয়াতের মধ্যে বাকি অংশ কি? ওয়া আনতুম সুকারা, কোন সময় নামাজের ধারে কাছে যাইবে না? যখন তোমরা সুকারা থাকবে। সুকারা মানে নেশাগ্রস্ত, নেশা খাই। কে কাকে কি বলতেছ? মাকে খালাম্মা বলতেছ, ভাবি বলতেছ, বউকে আম্মা বলতেছ, খবর নাই কাকে কি বলতেছ। তো ওই সময় যদি নামাজে দাঁড়াও তো আল্লাহকে রাসূল বলে দিবা, রাসূলকে আল্লাহ বলে দিবা, কোনখান দিয়ে কি বলে দিবা সেটারে তো ঠিক নেই। এই জন্য আল্লাহ পাক বলছে খবরদার লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা। এখন আপনি যদি ওয়া আনতুম সুকারা বাদ দিয়ে দেন, যদি বলেন যে লা তাকরাবুস সালাহ, আল্লাহ তো মানা করছেন আমাদের দ্বারা কাছে যাবা। এই জন্য আমরা এইভাবে কোরআনের অসংখ্য দৃষ্টান্ত আমরা সারা রাত আলোচনা করলেও শেষ হবে না, যে আল্লাহ পাক এই কোরআনে কারিমকে ওই একটা বাক্য দিয়ে সাজিয়েছেন। এই জন্য কোরআন বুঝতে হলে ওই পুরো বাক্যটা বুঝতে হবে। আবার রব্বুল আলামিন গাঁথুনি দিচ্ছেন আগের আয়াত পরের আয়াতে মিলে। আপনার আগের এই আয়াত যদি বলেন আগেরটাও দেখতে হবে, পরেরটাও দেখতে হবে।